সকলেই চেনেন বা চেনা মুখ খালি নয়, চেনা সাবজেক্টও আজকে আমাদের সমস্ত পার্শ্বদের মধ্যে একটা অসাধারণ প্রতিভা। স্বামীজি নিজেও যার সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন, কখনো প্লেটো বলেছেন, কখনো তাকে বলেছেন যে আমরা যা পারিনি লেখাপড়া শিখে, ও লেখাপড়া না শিখে আমাদের থেকে আধ্যাত্মিক জগতে অনেক উপরে, অনেক উন্নত জায়গায় পৌঁছে গেছিল। সেটা ওর ব্যক্তিগত সেই ক্ষমতাটা আমাদের সাথে কারোই তুলনা করলেও পাওয়া যাবে না, বা সেটাকে কখনো কম্পেয়ার করা যাবে না। হঠাৎ এই মানুষটাকে শ্রীরামকৃষ্ণদেব কিভাবে আবিষ্কার করলেন সেসব ঘটনায় আসবো। আজকের দিনটা আরও একটু কতকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, একটু পেছন ফিরে তাকানো দরকার। আজকে 1510 খ্রিস্টাব্দে এই আজকের দিনে নিমাই সন্ন্যাস চৈতন্য রূপে, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আমরা দেখব ওই কেশব ভারতীর কাছে আজকে তার দীক্ষা হয়েছিল। আগের দিন মাঝরাতে ঘর ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, সচিমাতাকে ছেড়ে তিনি বেরিয়ে পড়েছিলেন ভারতবর্ষের যে শাশ্বত আদর্শ, সেই সনাতন আদর্শের দিকে নিজের জীবনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সংসার জীবন থেকে তিনি সন্ন্যাস জীবনে আবির্ভূত হয়েছিলেন। ওই কেশব ভারতীর কাছে গিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই আজকের দিনটিতে, মাঘী পূর্ণিমাতে 1510 খ্রিস্টাব্দে। এটি একটি বিখ্যাত ঘটনা। আরেকটি রামকৃষ্ণ ভাবজগতে, এই যে আমরা এতক্ষণ ধরে আপনারা আরতি করলেন, ঠাকুরের প্রতি যে প্রণাম মন্ত্রটি, ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণাতে নমঃ, এটি আজকের দিনে মাঘী পূর্ণিমার দিনে, যদিও তিথিটা আজকের, কিন্তু তারিখটা অন্য ছিল। তারিখটা 6ই ফেব্রুয়ারি ছিল। সেটা ওই রামকৃষ্ণপুর নবগোপাল ঘোষের বাড়িতে, যেখানে আজও মাঘী পূর্ণিমার দিনে পুজো হয়। স্বামীজির পাগড়িটা সেখানে আছে এখন, সবাই দেখতে যায়। মাঘী পূর্ণিমার দিনে পুজো হয় বিশেষভাবে। আজকে স্বামীজিরা পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে আমরা দেখব এই আজকের দিনটিতে মাঘী পূর্ণিমার দিনে স্বামীজি নিজে গিয়ে ঠাকুরের ছবির সামনে যে পুষ্পপাত্রে সমস্ত ফুল রাখা ছিল সেগুলিকে নিয়ে স্বামীজি একদম জোর করে স্বগতোক্তিতে সমস্ত ফুলগুলি একসাথে ঠাকুরের পায়ে ছুঁড়ে দিয়ে, ওই স্বগতোক্তির মতো কোনো লিখিত ভাষণ বা লিখিত মন্ত্র নয়, এটা তার মুখ থেকে স্বরচিতভাবে যেন স্বঘোষিত একটা মন্ত্র বেরিয়ে আসলো। এটা খুব মিরাকল ঘটনা। এটা ঠাকুরের জন্যেই স্বামীজির মুখ থেকে ঠাকুরই যেন মুখ থেকে বার করে দিলেন। আবার এই ফেব্রুয়ারি মাসটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। এই কারণে দেখুন 6ই ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটলো। তারপরে এই 1 ফেব্রুয়ারি 1910 খ্রিস্টাব্দে নিবেদিতা দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটা স্বামীজির জন্মতিথির দিনে তার ঘরে গিয়ে আঁঠু গেড়ে বসে সেই বইটা নিবেদন করে বলেছিলেন, তুমি চলে গেলে কিন্তু তোমার জন্যে আমার যে সৃষ্টি তার মধ্যে তুমি সব সময় অবস্থান করবে। প্রতিটি পাতার মধ্যে এই বইটিতে তুমি ছাড়া আর কিছু না, তুমি তুমি তুমি। এই 1 ফেব্রুয়ারি। আবার দেখুন এই 6 তারিখের এই ঘটনা। 8 তারিখে গিরিশ ঘোষের, এই মাসটাতেই গিরিশ ঘোষের জন্ম এবং প্রয়াণ। দেখবেন 28 ফেব্রুয়ারি ওর জন্ম, 8ই ফেব্রুয়ারি ওর প্রয়াণ। 28 ফেব্রুয়ারি ওনার জন্ম 1944 খ্রিস্টাব্দে, 1844 খ্রিস্টাব্দে। ঠাকুরের থেকে 8 বছরের ছোট ছিলেন। আর প্রয়াণ 1912 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি মাস। আবার দেখুন কদিন পরেই শিবরাত্রি আসবে, আর
ঠাকুরের জন্মতিথিও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে, 18ই ফেব্রুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 1836 খ্রিস্টাব্দে, যদিও তিথিটি আলাদা ছিল, শুক্লা দ্বিতীয়াতে, ফাল্গুনের শুক্লা দ্বিতীয়াতে ঠাকুরের জন্ম তিথি। সেটা আকাশ বাতাস পরিবেশও বলে দিচ্ছে। আপনারা দেখবেন, আমি কদিন ধরে খুব গ্রামে গ্রামে ঘুরছিলাম, অনুষ্ঠান বিভিন্ন জায়গায়, ভোরবেলা বেরোচ্ছি, সন্ধ্যেবেলা ফিরছি, বা কখনো বিকেলে বেরোচ্ছি, ভোরে ফিরছি, এরকম হচ্ছে। দেখেছি সেখানে ওই গ্রামের মধ্যে যেতে গেলে বিকেলের দিকে দেখা যায় বা ভোরের দিকে দেখা যায় রক্তিম সূর্য কিরণ, প্রভাতী আলো প্রকাশ করার সময় দেখবেন ওই যে লাল আভ সূর্যটা, আর এই সময়ের প্রকৃতির যে গাছগুলি যে পুষ্প বিতরণ করে বা পুষ্প শোভিত করে তাদের গাছের মধ্যে, সেগুলো কিন্তু ওই পলাশ শিমুল রাঙিয়ে দিয়ে যায়। বসন্তকাল ওই সূর্যের আলোর সাথে ওই ফুলগুলোর রঙকে যেন মিলেমিশে একাকার হয়ে যায়, প্রকৃতিও নতুন রঙে খেলা করতে থাকে। এগুলো যেন আমাদের জন্যে। ঠাকুরের আসার কালগুলো দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে। ঠাকুর এই সময়টাকে চয়েস করে নিয়েছেন। কীরকম হচ্ছে, রাস্তা দিয়ে গেলে দেখবেন শুকনো পাতাগুলো সব ঝরে ঝরে পড়ছে গাছ থেকে, আর নতুন পাতা পল্লবিত হচ্ছে গাছের মধ্যে। আর কোকিলের ডাক ভোরবেলা উঠলেই দেখবেন, আর গাছে গাছে মুকুলের সুগন্ধ বাতাসকে মোহিত করে দিচ্ছে। আমি এগুলো দেখি বা অনুভব করি, বুঝি বা না বুঝি আমি জানি না, আমার মনের মধ্যে তখনই মনে হয় যে ঠাকুর বোধহয় আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য প্রকৃতির সাথে তার একটা সংযোগ সাধন করে তার আবির্ভাব। প্রকৃতিও যেন এই আকাশে বাতাসে সুগন্ধ, কোকিলের ডাক, সুন্দর পরিবেশ, তার সাথে সাথে সূর্যের কিরণ, শুকনো পাতা ঝরে পড়া, নতুন গাছে পল্লবিত ফুল, তার সাথে সে শিমুল পলাশের শোভা, এগুলো প্রকৃতি যেন শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের বার্তাই বহন করে। সেটা আমার দৃষ্টিকোণ থেকে, হয়তো আপনাদের দৃষ্টিতে অন্য কিছু হতে পারে। আমি সরাসরি চলে আসি এখন আমাদের প্রসঙ্গে, যার প্রসঙ্গ আজকে এই মিরাকেলের কথা বলা হচ্ছে। এর কিন্তু আজকে যে জন্মদিন এটা পালন করা হচ্ছে, এটা কিন্তু সত্যি কিনা জানি না আমরা, তার জন্মের তারিখ পাওয়া যায় না সত্যি কথা বলতে। এই মাঘী পূর্ণিমাটাকে রামকৃষ্ণ মিশন পালন করে এই কারণে, বারাণসীতে কোনো একটা সময় একটা ওনার নামে একটা স্মৃতি গৃহ নির্মাণ হচ্ছিল, সে তারিখটা ছিল মাঘী পূর্ণিমা। যেহেতু ডেট পাওয়া যায়নি, সেই জন্য কোন সাল তাও জানা যায়নি। কেউ বলে 1865 থেকে 70-এর মধ্যে কোনো একটা সময় তার জন্ম। এখন এই মাঘী পূর্ণিমাতে যেহেতু ওই মন্দিরটা প্রতিষ্ঠা বা ওই বিল্ডিংটা উদ্বোধন হচ্ছে, তখন থেকে শুরু হয়ে গেল যে লাটু মহারাজের জন্মতিথি এই মাঘী পূর্ণিমাতে আমরা পালন করব। লাটু মহারাজের শিক্ষার যে 4টে মূল ভিত্তি ছিল, যেটা আমরা তার বাণী বলে ধরি, সেটা একটু দিয়ে শুরু করলে বোধহয় ভালো হয়। সেটা আমাদের আধ্যাত্মিক জীবনকে অনেকটাই সমৃদ্ধ করবে এবং আমাদের উদ্দেশ্যটাকেও জানিয়ে দেবে, এবং অনুভবের মধ্যেও আসবে আমরা যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার মধ্যে জীবনটাকে আনন্দের মধ্যে এগিয়ে নিয়ে চলেছি, সেখানে একটা নতুন বার্তা বহন করবে। এই লাটু মহারাজের শিক্ষার মূল মন্ত্র সাধারণত 4টে যদি বলি, সেটাতে আমাদের নিজেদের মনে সেটা অনুভূতিটাকে তৈরি করে নিতে হবে এবং ভাবটাকে নিজেরা একটু গভীরভাবে ভেবে নিতে হবে, তাহলে সেটা বোঝা যাবে। প্রথম যেটি বলছেন 4টি বাক্যে, জাগে যোগে যোগে থাকবে, জেগে থাকবে, জাগে যোগে জেগে থাকবে, মানে সর্বদাই এই জাগতিক যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি, সেই জাগতিক জগতে নিজেকে সজাগ থাকতে বলছে, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে সর্বদা সদা সর্বদা তার দিকে মন ফেলে রাখবে, ঘুমের কালে তাকে ডাকবি। এই কথাগুলো, ওনার যে কথাগুলো সবসময় বাংলার হিন্দি মেশানো, যেহেতু ওনার অরিজিনাল বাড়ি, উনি কাউকে বলতেন না যে আমার কোথায় বাড়ি,
মাঝে মধ্যে কথা প্রসঙ্গে বেরিয়ে আসতো যে ছাবড়াতে ওর বাড়ি, বিহারের ছাবড়া জেলাতে। কিন্তু ছাবড়া তো একটা ছোট জায়গা নয়, একটা যথেষ্ট বড় জায়গা। পরবর্তীকালে সন্ধান করে জানা গেছে অনেক ইয়ের পরে, সেখানে ওই গ্রামের মানুষ, কৌতা বলে একটা জায়গা আছে ছাবড়া থেকে 10 কিলোমিটার দূরে, সেই কৌতা থেকে সেখানে একটা প্রাইভেট আশ্রম হয়েছে। এখন ছাবড়াতে তো নিজস্ব রামকৃষ্ণ মঠ মিশন একটা সেন্টারই হয়ে গেছে, কিন্তু এই কৌতা যেটা বলছি সেখানটা 10 কিলোমিটার দূরে। সেটা অনুমান করে নেওয়া হয়েছে, কারণ ওইখানকার গ্রামের মানুষের যারা খুব সিনিয়র আগেকারের, তাদের মুখ থেকে শোনা গেছে এরকম কথা, এই গ্রামের একটি ছেলে, মেষপালকের ছেলে, সে বড় মহাত্মাতে পরিণত হয়ে গেছিল কলকাতায় গিয়ে। রামকৃষ্ণ পরমহংস নামক একজন মহাত্মা, তার সান্নিধ্যে গিয়ে সেও নিজে মহাত্মায় পরিণত হয়ে গেছিল, মহাযোগী হয়ে গেছিল। এই যে গ্রামের মানুষ, এটা একটা গ্রামের মানুষ যখন আলোচনা করে বা ইতিহাস সম্পর্কে কিছু তথ্য বয়স্ক মানুষদের কাছ থেকে পায়, তখন সেটা কানে কানে কিছুটা ছড়ায়। সেটা ছড়িয়ে জানা যায় যে উনি ওই গ্রামের মুখ উজ্জ্বল করেছিলেন, গ্রামের মানুষ সেরকম বলতেন। সেই ধারণাটাকে সামনে রেখে গ্রামের মানুষ জানান যে এই গ্রামে নাকি জন্মেছিলেন লাটু মহারাজ, এটা বলা হয়। যদিও 1920 খ্রিস্টাব্দের 24 এপ্রিল তার শরীর যায়। এই মাঝের জীবনটার মধ্যে অনেক সব ঘটনা রয়েছে। আমি প্রথমে যে 4টি ঘটনার কথা বলছিলাম, 4টির মধ্যে 2টি বলা হলো। ঘুমের কালে তাকে ডাকবি, যেটা বলতে গিয়ে আমি কথাটা ঘোরাচ্ছিলাম। ঘুমের কালে তাকে ডাকবি মানে যখন শুতে যাব, শয়ন করতে যাই, এটা আমাদের সবারই মনে আসে প্রশ্নটা। ঈশ্বরকে ডাকতে ডাকতে আমরা সুস্বপ্ন দেখতে দেখতে রাত্রিটা কাটাতে চাই, দুঃস্বপ্নে আমরা রাত্রি কাটাতে চাই না। তাই সবার সময় যদি ঈশ্বরকে বা আরাধ্যকে যদি আমরা ডাকতে থাকি বা স্মরণ করতে করতে এগোই, তাহলে রাত্রেবেলা আমাদের দুঃস্বপ্ন বা দুশ্চিন্তায় আমাদের গ্রাস করবে না। এটা আরেকটা দিক। ওই কথাটার মানেটা এরকম দেখা যেতে পারে, বা ঘুমের কালে তাকে ডাকবি বা ঘুমের মধ্যে তাকে ডাকবি, এরকম বোঝা যেতে পারে বা ভাবা যেতে পারে। এই দুটো হতে পারে, একটা রাত্রে নির্জনে তাকে ডাকা যেতে পারে, আর অপরটা মনে হতে পারে ভাবের উদয় হলেই তাকে ডাকবি, মানে যখন ওই ঘুমোতে যাচ্ছি সেই সময় তাকে ডাকলাম। তৃতীয়, কাজের মাঝে তাকে ধরবি। আমরা কাজ করছি, ঠাকুরের কথাতে রয়েছেন যে 2 হাত ধরে আমরা কাজ করি বা 1 হাত দিয়ে কাজ করি, 1 হাতে ঈশ্বরকে ধরে রাখি। আবার যখন আমাদের কাজ শেষ হয়ে যায় 2 হাতে ঈশ্বরকে ডাকতে হবে, এটি বলতে হয়। এই 2 হাত দিয়ে ডাকার বলতে গিয়ে আমার লাটু মহারাজের একটা কথা মনে পড়ে গেল। এটা লাটু মহারাজের জীবনেতে রয়েছে। একজন এসে, এই যে প্রণাম ব্যাপারটা, আমরা সব প্রণাম করি, কেউ টকটক করে আমার হাত পা দুটো ছুঁয়ে প্রণাম করে নিলাম, এরকম হয়। আবার কেউ কেউ এইরকম করে হাত তুলে প্রণাম করি, এই থেকে প্রণাম করি এরকম। এটাকে এটাকে ভারী সুন্দর হিন্দিতে একটা কথা বলে, আমি শব্দটা ঠিক মনে পড়েছে, কোতোয়ালি বা কাতাওয়ানি প্রণাম। এটা লাটু মহারাজ তার ভাষায় বলতেন। রেগে গিয়ে ওই রকম কেউ প্রণাম করতে দেখতে রেগে গিয়ে বলতেন, এইরকম করে প্রণাম করবি না, এ তো গাছ কাটে। এই কাতান দিয়ে গাছ কাটতে গেলে কুড়াল 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 দিয়ে গাছ কাটতে গেলে এরকম করে করা। তুমি তোমার গুরুকে বা আরাধ্যকে বা তোমার ভালোবাসার মানুষটিকে তুমি শ্রদ্ধা জানাচ্ছ, তার সামনে দাঁড়িয়ে তাকে ওই রকম ভাবে কুড়ুল দিয়ে কাটতে দেখাচ্ছ তুমি, রেগে যেত এইভাবে প্রণাম করলে। আমরা তো কিন্তু এইরকম প্রণাম অনেকেই করি, দেখবেন দূর থেকে, কেমন আছেন মশাই, ভালো তো, এই একটা নমস্কার করে দিলাম, নমস্কার হয়ে গেল। এর একদম ভুলেও এরকম নমস্কার করবেন না, এটা লাটু মহারাজ নিজে বলতেন। তো সেক্ষেত্রে ওই প্রণামের ব্যাপারটা কিন্তু একদম, এই প্রণামটা কিন্তু আমাদের রামকৃষ্ণ ইতিহাসে যেটা ভীষণভাবে প্রযোজ্য। গিরিশ ঘোষ এটার আবিষ্কর্তা বলা যেতে পারে, তার নিজের জীবনে সেটা ঘটেছিল বলে তিনি বলতেন, রাম ধনুক বাণ নিয়ে যুদ্ধ জয় করে রাক্ষসদের বধ করে তিনি পৃথিবীকে শান্ত করেছিলেন। আর কৃষ্ণ তিনি কি করলেন, তিনি কুবুদ্ধিতে যুদ্ধ করে তিনি অধর্মকে বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করলেন, তাই তো? এখন তাহলে ধর্ম আসতে হবে না, একটু দূরত্ব রাখলে বোধহয় হবে, মোবাইলটা বোধহয় গন্ডগোল করবে।
তা সেক্ষেত্রে দেখা যাবে ওই যদি রাম বা কৃষ্ণ তাদের দিকটা দেখি, একজন ধনুক নিয়ে রীতিমতো কি বলা যায়, মানে সশস্ত্রে ধ্বংস করে পরাজয় করে, নিশ্চয়ই সেটা অপরাধ হতে পারে বা অন্যায় হতে পারে বা কোনো দুর্নীতিকে ধ্বংস করার উদ্দেশ্যে ধনুকবাণ বা তার প্রতিভাটাকে প্রতিফলিত করে ধ্বংস করা হচ্ছে। আবার কৃষ্ণের ক্ষেত্রে কি হলো, অন্যায় অপরাধ অধর্মকে ধ্বংস করতে হবে, তার জন্য ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, সেই জন্যে সে যুদ্ধ ঘোষণা করলো, প্রচুর প্রাণ টান গেল, এসব হলো। কিন্তু শ্রীরাম ও কৃষ্ণদেব এই দুটো একত্রিত হয়ে, রাম আর কৃষ্ণ দুটোর শরীরকে এক নিজের শরীরে ধারণ করে যখন এলেন, তিনি রাক্ষসবধও তাকে করতে হয়নি, আবার যুদ্ধও সংগঠিত করতে হয়নি, কিন্তু সেই দুটোর সম্মিলিত হয়ে নমস্কার বা এই প্রণাম মন্ত্রে জয় করে ফেললেন। সেটা তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কে? গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ যখন স্টার থিয়েটারে প্রথম 21শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দে চৈতন্য লীলা নাটকটা মঞ্চস্থ হবে, ঠাকুরের কাছে উনি গেছেন, ঠাকুর তাকে গ্রহণ করবেন। তার আগে তার প্রতি সেরকম শ্রদ্ধা ছিল না, কিন্তু ঠাকুর কিন্তু প্রথমেই যেটা করতেন, যারই সাথে দেখা হোক, চেনা অচেনা, প্রথমেই তাকে নমস্কার করবেন। এটা ঠাকুরের চিরকালের একটা স্বভাব, নমস্কার করা। সে নমস্কার করবেন এবং নমস্কার করে প্রতি উত্তর, তো যদি শিক্ষিত মানুষ হয় তাকে প্রতি উত্তর দিতে হবে, সেও প্রণাম করবে। আমাকে যদি কেউ প্রণাম করে, আমাকে তো প্রতি প্রণাম করতেই হয়। গিরিশ ঘোষ তাকে প্রণাম করতে গেলেন, প্রথমে কি হলো, ঠাকুর তাকে এইভাবে হাত তুলে নমস্কার করলেন, গিরিশ ঘোষ এরকম নমস্কার করছেন, ঠাকুর তাকে আরো নিয়ে মাথাটা তুলে নমস্কার করলেন, গিরিশ ঘোষও মাথা তুলে নামিয়ে নমস্কার করলেন। তারপরে ঠাকুর কি করলেন, কোমর বাঁকিয়ে একদম আরো নিচে হয়ে প্রণাম করলেন, গিরিশ ঘোষ আরো নিচে নেমে গেলেন। তারপরে ঠাকুর এতখানি বেন্ড হলেন, গিরিশ ঘোষ বললেন আর পারা যাবে না, আমি স্বীকার করছি আমি হেরে গেলাম। এই প্রণাম মন্ত্রে জয় করলেন ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণদেব। তাই এই লাটু মহারাজ এই প্রণামটা কিভাবে করতে হবে সেটা তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। প্রণামটা এমন একটা জিনিস, মানুষকে শ্রদ্ধার জায়গায় পৌঁছে দেয়, এবং প্রণাম করতে গিয়ে তার সেই জিনিসটি বোঝা বা ভাবা উচিত, যাতে সে যার প্রতি প্রণাম প্রদর্শন করছে সেটা যেন বিধিসম্মত হয়, তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা প্রদর্শিত হয়। এটা গেল তৃতীয়, ওই কাজের মাঝে তাকে ধরবি। আমরা কাজ করছি, ওই ঠাকুরের কথা তো রয়েছে, আপনারা দেখবেন, ঢেঁকিতে চাল কুটছে, এক হাতে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আবার খদ্দেরের সাথে কথাও বলছে, হাতটা ঠিক খেয়াল রাখছে কখন ওই ধর্মীটা পড়বে, যাতে কোনোভাবে না হাতে পড়ে যায়, সিনসিয়ার থাকতে হবে। এই যে তার মানে কি, আমার মনটা, আসল মনটা ওখানে রয়েছে, এদিকে সব কাজগুলোই করছি আমি। বাচ্চাটাকেও দুধ খাওয়াতে হবে, নিজের সন্তান, সে না খেলে কান্নাকাটি করবে, দুধ খাচ্ছে, অথচ কাজটা কি করে ফেলে রাখবো। তৃতীয়টা যেটা ওই ধর্মীটা পড়ে যেতে পারে, সেটাই কিন্তু ঈশ্বর, আর খদ্দের এসে দাঁড়িয়ে রয়েছে, তাকেও ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। অর্থাৎ কাজও করব, আবার ঈশ্বরের দিকে মনটাও থাকবে। কাজের মাঝে তাকে ধরবি, এর অর্থ অতি স্পষ্ট, কোনো কাজেই নিজের অহংকারকে বাড়াতে দিবি না, আর হরদম তার সেবা করবি। এইটা বৃথা আলস্যে দিন কাটাবি না, সদা সর্বদা তার কাজ নিয়ে মশগুল থাকবে। এটা লাটু মহারাজের স্মৃতিকথাতে রয়েছে, আমরা দেখব। লাটু মহারাজ সবচেয়ে বড় স্মৃতিকথা যেটি লিখেছেন সেটা হচ্ছে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। সে অসাধারণ, তাতে সব অনেক কাহিনী রয়েছে, যে টানা অনেক জায়গায় দেখবেন লাটু মহারাজের স্মৃতিকথা পাঠ হচ্ছে টানা। স্মৃতিকথাতে এত সব ঘটনা রয়েছে, সেগুলো না শুনলে বা না পড়লে বোঝা যায় না, এত স্মৃতিকথা রয়েছে। এবং কিভাবে একটা মানুষ ছেলেবেলা থেকে যে মেষ পালকের ঘরে জন্মগ্রহণ করলেন, এবং তার ডাক নাম ছিল, আপনারা জানেন, রাক্তুরাম। রাক্তুরাম মানে রাম যাকে রাখে তার নাম রাক্তু।
রাক্তু হচ্ছে রাখা, আর রাম, রাক্তু রাম, রাম যাকে রামে রাখে তার নাম হচ্ছে রাক্তু রাম। ছেলেবেলায় ওর একটা ভীষণ কলেরা বা ওই পক্স এই টাইপের কিছু বিশাল একটা ভয়ঙ্কর রোগ হয়েছিল। সেই রোগে সে বাঁচার কথা নয়। সে যখন বেঁচে ফিরল, মা বাবা, গ্রামের মানুষ, চাষিবাসী মানুষ, তারা তারা রামকে, রামসীতা এই গ্রামের দিকের এই বিহার অঞ্চলে তো ভীষণ রামকে খুব ভালোবাসে। রামকে সামনে রেখে তারা শ্রদ্ধা জানায়। আর রাম তাদের প্রিয় দেবতা, তাই রাক্তু রাম, যেহেতু রাম রেখেছে ওর জীবনটাকে, অতএব রাম নামেই তাকে ইয়ে করা হলো, রাক্তু রাম। পরবর্তীকালে এই অল্প দিনের মধ্যে 5 বছর বয়সের মধ্যে বাবা মা দুজনেই মরে গেল। ফলে তার কাকা, পাড়াটা তো কাকা, সে একজন, সে করলো কি, ওকে মানুষ করছিল। বাবা মা হারা একটি সন্তান যদি তাকে পাশে কেউ কাকা থাকে, তাকে তো দেখতেই হবে। সে তাই দেখাশোনা করছিল। দেখতে গিয়ে দেখা গেল ওই কাকা হঠাৎ, তার জমি জায়গা ছিল, জমিদারের কোনো সন্তান, জমিদারের কোনো সন্তান বা বা ওই এলাকার কোনো পয়সাশালী মানুষ ওদের জমিগুলিকে নিয়ে ওর নিঃস্ব করে দিল। কাকা একে নিজের বলতে কিছু নেই, সব ধ্বংস হয়ে গেল, নিয়ে নিল। গ্রামের দিকে এরকম হয়, ঠাকুরের জীবনেও দেখেছি রামানন্দ রায় কিভাবে ফকির করে দিয়েছিল ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে, আপনারা জানেন। সেই রকমই এই রাক্তুরামের কাকারও অবস্থা এরকম। তিনি দেখলেন আর এখানে তো থাকা যাবে না, বাঁচবো কি করে, আমি বা বাঁচবো কি করে, আর এই বাচ্চাটাকে বাঁচাবো কি করে। তখন ঠিক করলেন গ্রামের একজন মানুষ কলকাতাতে কাজ টাজ করে, তার ঠিকানা খোঁজ খুঁজে তার কাছে পৌঁছালেন। পৌঁছে সে যে বাড়িতে কাজ করে, তুই এক কাজ কর, আমি আমারটা ঠিক জুটিয়ে নেবো, তুই এক কাজ করে এই বাচ্চাটাকে কোনো করে কারো একটা বাড়িতে হিল্লে করে দে। ওই গ্রামের যে ছেলেটি, সে বলল দেখি আমি যেখানে কাজ করে নিয়ে যাই। সেখানে রামদত্তের বাড়িতে গেলেন। তার কাজ ছেলেবেলা থেকে একদম, রামদত্তের স্ত্রী ওকে খুব ভালোবাসতেন, এত ভালোবাসতেন নিজের ছেলের মতো প্রায়, এবং খুব বিশ্বাসী ছেলে। গ্রামের বিহারের ছেলে লেখাপড়া না জানলেও কতগুলো জিনিস ওর মধ্যে ছিল, সেটা হচ্ছে খুব মানুষকে ভালোবাসতে পারতেন এবং মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারতেন। ওর কাজ ছিল একটু বাজার করে আনা, কিন্তু শুধু বাজার করা নয়, তার সাথে সাথে শরীর স্বাস্থ্যের দিকে তার একটা ইয়ে। চিরকাল সে প্রথম থেকেই ওই কুস্তি লড়তো, এইসব করতো, ব্যায়াম ট্যায়াম করা বা কুস্তি করা, এসব বিহারি সব ছেলেরা লাটুও সলিড চেহারা বানিয়ে ফেলেছিল। এবং রামদত্তের একজন বন্ধু, সে দেখছি একদিন, বাবা এই ছেলেটা তো ওর বাড়িতে কাজ করে দেখেছি, ও আবার দেখছি এখানে কুস্তি লড়ছে, এ তো ভালো লক্ষণ নয়। ও বাড়িতে গিয়ে রামদত্তকে বলে দিচ্ছে যে খুব একটা ভালো লক্ষণ নয়, এই ছেলেটাকে তাড়াও। কেন? বললো তোমার তো একজনের খাবার না, ও 4 জনের খাবার খাবে। বললো কেন? বললো যা কুস্তি করছে দেখে এলাম, ওই কুস্তিতে কি একজনের খাবারতে পেট ভর নাকি, তুমি ওকে বিদেয় করো। শরীর স্বাস্থ্য ভালো করছে, ছেলে খাবে, ইয়ং ছেলে, কি আছে। তখন বলছে যা বাবা, আমি তোমার ভালো কথা বলছি, তা না করে তুমি তোমার খারাপ কথা ভাবছো, আমি তোমার খারাপের কথা ভাবছি। তোমাকে ও নিয়ে ভাবতে হবে না, আমি বুঝে নেবো, ছেড়ে দাও। বন্ধু মানুষ, বলেছো বলেছো। কাজ হচ্ছে বাজার করা, কুস্তি লড়া, আর এত বিশ্বাসী, কোনো পয়সার প্রয়োজন হলে কিন্তু মাকে চায়, কখনো কিন্তু চুরি চামারি করে। আর রামদত্তের মেয়েকে ওই বিকেলের দিকে কোথাও একটা বেড়াতে ফেরাতে নিয়ে যায়, সেখানে সঙ্গ দেয়া, এই কাজ ছিল। তারপরে হলো কি, রামদত্ত যেখানে ওই ডাক্তারি করতে যেতেন, সেখানে ওই খাবারটা পৌঁছে দেওয়া, এই কাজটা করত। তারপরে ওকে বাজার করতে একদিন এসে পৌঁছেছে, বাজার করে ফিরেছে, এসে বলছে, ওই বন্ধুটি আবার জুটেছে, এসে বলছে কিরে কত পয়সা গেঁড়ালি ওখান থেকে, কত পয়সা সরালি, বাজার করতে তো গেলি। তখন বলছে কি বলেন বাবু, আমি গরিব হতে পারি, চোর নয়। আমি চোর নয়, চাকর হতে পারি, গরিব হতে পারি, কিন্তু আমি চোর নয়। এইবারে ওর খুব মনে লেগেছে কথাটা, যে বাবু এরকম কথা আমায় বলবেন না কখনো। বাংলা আধা আধা বলতে শিখেছে। ও ভাবছো বাবা চাকরের আবার এত বড় বড় কথা। ও আবার গিয়ে কমপ্লেন করতে গেছে রামদত্তকে। রামদত্ত বলছে কি হয়েছে,
বললো দেখো আমি কোথায় ওকে বললাম মজা করে, ও আমাকে এই কথা বললো। বললো ঠিকই বলেছে, একটা সরল ছেলে, ভালো ছেলে, তার মধ্যে বিশ্বাসটা অবিশ্বাসে পরিণত করে দিচ্ছে, তুমি তাকে চোর বানাচ্ছ, সে কেন সহ্য করবে? তুমি তো ভুল বলেছো। ওর মুখটা একদম চুপ হয়ে গেল, একদম স্তব্ধ হয়ে গেল, আর কোনো কথা নেই। এই লাটুর জীবনে আমরা দেখলাম, বললো আমি ভালো করে জানি কিভাবে ও পয়সা নেয়, ওর যখন প্রয়োজন হয়েছে চেয়ে নেয় ওই মায়ের কাছে, কখনো নিজের পয়সা। তারপরে ওর প্রথম থেকে আধ্যাত্মিকতার দিকে একটা ভীষণ টান। ও যখন শুনেছে রামদত্ত মাঝে মধ্যে দক্ষিণেশ্বরে যায় শ্রীরাম ও কৃষ্ণদেবের কাছে, সেই কথাগুলো এসে আবার তার মাকে বলে, তার স্ত্রীকে বলে রামদত্ত, সেগুলো বসে বসে সব শোনে, আড়াল থেকে শুনুক কাছ থেকে শুনুক, কানে ঢোকে। ওর মনে হয় যে এই মানুষটার কাছে আমি একবার যাব, এই গুরু, এই গুরু এত ভালো ভালো কথা বলে, আমাকে অবশ্যই যেতে হবে সেখানে। রামদত্তকে একদিন বায়না করলো, তোমার সাথে আমি যাব। একদিন নিয়ে গেল, নিয়ে গিয়ে ঠাকুর তখন ঘরে ছিল না, পশ্চিম দিকের দরজার সামনে জোড়হাত করে দাঁড়িয়ে আছে রামদত্ত, ওই লাক্তুরাম বা স্বামী অদ্ভুতানন্দজি। তারপরে রামদত্ত সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগেই ঠাকুর পশ্চিমের গেট দিয়ে ঢুকে ঢুকে দেখতে পাচ্ছেন ছেলেটি কে, রামদত্ত এটি বলছে তোমার তোমার সাথে এসেছে? বলছে হ্যাঁ। আরে ও তো সাধুর যোগ রয়েছে। ঠাকুর যেমন চিনতে পারে তার সমস্ত কর্মী দল একের পর এক হাজির হয়। এটা খুব সম্ভব 1879 বা 80 হবে সেই সময়। এবং যোগ এবং ঠাকুরকে এত ভালো লেগেছে সেখান থেকে আসবে না, তাকে জোর করে নিয়ে আসে, লুকিয়ে পড়ে। রামদত্ত গাড়ি নিয়ে চলে আসবে, খুঁজে পাচ্ছে না, গঙ্গার ধারে লুকিয়ে পড়ছে। ঠাকুরের সাথে তারা এত সখ্যতা তৈরি হয়ে গেছে, ঠাকুরও ভালোবাসে। রামদত্তকে বললো যে মাঝে মধ্যে এটাকে নিয়ে এসো না আমার কাছে। ওই সময়টাই নর্মালি আপনারা জানেন 1861 সালে রাজমণির শরীর চলে যায়। 1871 খ্রিস্টাব্দে, 10 বছরের তফাৎ দেখুন। 10 বছর পরে 1871 খ্রিস্টাব্দে মথুরমোহনের শরীর চলে যায়। 1881 খ্রিস্টাব্দে হৃদয় ঠাকুরকে ত্যাগ করে চলে যায়, মানে তাকে চলে যেতে হয় বাধ্য হয়ে, তার কিছু খারাপ কাজের জন্য দক্ষিণেশ্বর থেকে তিনি বিতাড়িত হন। তাহলে ঠাকুরের আর তো সেবক বা পাশে তাকে সাহায্যকারী কেউ ছিল না। তখন ওই লাটু মহারাজ, লেটো থেকে লাটু বলা যেতে পারে, লাক্তুমাম তারপরে লেটো এসব হয় নাম। তখন ওই লাটুরাম কিন্তু ঠাকুরের সেবকের দায়িত্ব অনেকটাই পালন করেন এবং ওকে ছেড়ে থাকবে না। ঠাকুর তার কাছে জব টব ধ্যান ট্যান সব বলে দিচ্ছে, সারা রাত কোনো কোনো দিন সারা রাত্রি জেগে কাটাতে। হঠাৎ একদিন সন্ধেবেলা লাটু সারাদিন পরিশ্রম করেছে, কাজকর্ম প্রচুর করে, ঘুমিয়ে পড়েছে। গ্রামের মানুষ চাষিবাসী ছেলে তো, ঘুমিয়ে পড়েছে। ঠাকুর বলে রে, যেই সময় ঠাকুরকে ডাকার দরকার সেই সময়টা বেটা ঘুমাচ্ছিস, হট। তাকে তুলে দিয়েছে আর খুব বকাবকি করেছেন যে এই সময় কেউ ঘুমায় বোকা, এই সময় তো ঈশ্বরকে ডাকে। এই যে সংযোগস্থল, ভোরের সূর্য ওঠার আগে আবার সূর্য অস্ত যাওয়ার সময়, এই যে সন্ধিক্ষণগুলো, এগুলো হচ্ছে ঈশ্বরকে ডাকার নির্দিষ্ট সময়। আর এই সময়টাই মানুষ তার যোগের তার সুফল পেয়ে থাকে। সেগুলো অ্যাপ্লাই করতে হয়, সেগুলোকে কাজে লাগাতে হয়। তুই না করে এইসব ঘুমোচ্ছিস এই সময়, বাবু আমার ভুল হয়ে গেছে, বাবু আমার ভুলে গেছে, আর করবো না। তারপর থেকে ও রাত্রিতে কোনো দিন ঘুমোতো না। দিনে ঘুমোতো মাঝে মধ্যে একটু আধটু, কিন্তু রাত্রিতে কখনো ঘুমোতো না, জপ ধ্যান করে কাটাতো। ভীষণ জপে নেছে, কখনো বেলতলায়, কখনো ওই পঞ্চবটির পেছনে, কখনো বা শিব মন্দিরের ধারে। এমন হয়েছে সারাদিন খাওয়া নেই, সারাদিনটাই ধ্যান করছে। ঠাকুর গিয়ে তাকে পাখার বাতাস করছে, সে লজ্জায় পড়ে গেছে, কি দেবো। বললো আমি শিবের একটা কি জ্যোতি আসলো, আমার মুখের মধ্যে আলো আসলো, আর আমি সব কোথায় হারিয়ে ফেললাম, আমি কোথায় ছিলাম জানি না। এই যে ছেলেমেয়েদের বললো না না হবে হবে, সব দেখবি, পরে পরে সব দেখবি, আরো কত কি দেখবি। ঠাকুরকে সব বুঝিয়ে দিচ্ছেন। আসল কথা, ঠাকুর ঠিক মানুষকে ঠিক সন্ধান দেওয়ার জন্যই তার তো পৃথিবীতে আসা। লাটু মনের মতো অনেক সাধুদেরই তিনি জীবনকে এইভাবে তৈরি করে দিয়েছেন। এবারে লাটু ওখানে আসে, আসার সময় বাড়ি থেকে কাজ ছেড়ে তবে তো রামদত্ত গাড়িতে নিয়ে আসলে তবে আসবে। একদিন হয়েছে কি তার রামদত্তের শরীরটা খারাপ, এবার ঠাকুরকে জিনিসপত্র পাঠাতে হবে, বাচ্চা ছেলে, তা শুনতে পাচ্ছে যে কাউকে দিয়ে এই সব জিনিসগুলি ঠাকুরের কাছে পাঠিয়ে দিতে হবে। রামদত্ত তার স্ত্রীকে বলছে কাউকে দিয়ে একটা ব্যবস্থা করে পাঠিয়ে দিতে হবে। ও ছুটে এসে বলছে আমি যাবো। তুমি যাবি কি, তুই বাচ্চা ছেলে কি করে রাস্তা ফাস্তা হারিয়ে ফেলবি, তুই কি যাবি, এসব নিয়ে পারবি? না না আমি যাবো। রামদত্ত ছাড়ছে না কিছুতেই।
বললো আমাকে দিয়ে দেখো, বিশ্বাস করে আমি ঠিক যাবো। এবং সত্যি সে কাজটা করলো, হেঁটে গিয়ে ঠাকুরের কাছে পৌঁছে দিল এবং তারপরে ঠাকুরের কাছে গিয়ে প্রসাদ প্রসাদ খেয়ে আমি তোমার কাছে থাকবো ঠাকুরকে বলে বসলো। আজ মাঝে মধ্যে আসছে তো, ঠাকুর দেখতে পাচ্ছে আর ও ঠাকুরকে চিনছে, ওর ওখান থেকে মন চাইছে না যেতে। তখন বলছে আমি তোমার কাছে থাকবো, আমি তোমার কাছে খাবো। কোথায় খাবি, এখানে তোকে খেতে দিবে ঠাকুর বলছেন। বলছে তোমাকে যে খাবার দেবে সেই তার প্রসাদ খাবো। বলে আমিই তো প্রসাদ খাই, আমাকে আবার কি প্রসাদ দিবে? বলে আমি ওই প্রসাদেরই প্রসাদ খাবো, আমি তবু থাকবো। এরকম করে চলতে থাকে। তারপর ঠাকুরকে এত ভালোবাসে, ঠাকুর কামার পুকুর যাবে এবং ঘরে যতক্ষণ থাকতো সকালবেলা উঠে ঠাকুরের মুখ না দেখলে ও কারো মুখ দেখবে না। মুখটা চাপা দিয়ে কোথায় গো, কোথায় গো, আমি উঠে পড়েছি, কোথায় তুমি, কোথায় গেলে, তোমাকে তো দেখতে পাচ্ছি না। যখন ঠাকুর কাছে এসে দাঁড়াতে এই তো আমি এসে গেছি, তখন চোখটা খুলে প্রথম ঠাকুরকে দেখা যায়। এই রকম বিশ্বাস, ভক্তি, এই জিনিসগুলি এই লাট্টু মহারাজের কাছ থেকে আমরা সন্ধান পাই। লাট্টু মহারাজের সুন্দর চিন্তা ভাবনা নরেন দত্ত ভারী সুন্দর আবিষ্কার করেছেন। ওর নাম স্বামীজি প্লেটো দিয়েছিলেন, আপনারা জানেন। কেন প্লেটো দিলেন তার দুটি তিনটি কাহিনী ভারী সুন্দর রয়েছে। একদিন ঠাকুর স্বামীজি বিদেশ থেকে এসেছেন, বলছে আচ্ছা নরেন, তুমি তো এত দেশ ফেস ঘুরে এলে, কোথাও দেখেছো যে পৃথিবীকে পুজো করছে বা দেশকে পুজো করছে? তুই আবার কি দেখলি, দেশকে আর পৃথিবীকে পুজো করার কি আছে? ঠাকুরকে পুজো করে, মানুষকে পুজো করবে, তা দেশকে পুজো করার কি আছে, পৃথিবীকে পুজো করার? বলে আরে বাবা, দেশকে পৃথিবীকে পুজো করতে হবে না। দেশ এই পৃথিবী শাকম্ভরা, তিনি আমাদের খাদ্য দিচ্ছেন, আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, গাছপালা দিচ্ছেন, আমাদের কত আনন্দে রেখেছেন। তিনি তো ঈশ্বর, তাহলে তাকে পুজো করতে হবে না? পুজো করা যায় না? কোনো দেশে হচ্ছে না? তুই তো ঠিকই বলেছিস, আমার মাথায় তো কখনো আসেনি। তোর মাথায় সব এত বুদ্ধি কোত্থেকে আসে রে? তুই তো লেটো নাও, তুই তো দেখছি প্লেটো একদম। স্বামীজি বললেন। আর একবার স্বামীজি ওকে কাশ্মীরের দিকে বেড়াতে নিয়ে গেছে। বেড়াতে গিয়ে সেখানে দেখছে অনেক পুরনো সব মন্দির, আরো যারা আছে। স্বামীজি বলছেন এই মন্দিরটা এই তো যা প্রাচীন ধ্বংসাবশেষ দেখছি, এই 2000 বছর তো হবেই। আবার একটা জায়গায় স্বামীজিকে বলছে এই মন্দির মাতণ্ড মন্দির, সেখানে দেখে কি বলছে এই তো বোধ হয় 2500 বছরেরও বেশি হবে। একে আগে জিজ্ঞাসা করার চেষ্টা করছে, কেউ সঠিক উত্তর দিতে পারছে না। লেটো সব স্বামীজির মুখের দিকে তাকিয়েছে, স্বামীজি কি কি বলছে, এই মন্দিরে কি ছিল সব শুনছে। শুনতে শুনতে স্বামীজিকে বলছে আচ্ছা লরেন, তুমি কি করে বুঝলে এটা 2000 বছর আগে, ওটা 2500 বছর আগে? তোকে ওটা বোঝানো যাবে না, তুই তো পড়াশোনা করিসনি, পড়াশোনা করলে তোকে বোঝানো যেত। আচ্ছা তুমি এত দিগ্গজ, এত পণ্ডিত, আমার মতো না পড়াশোনা জানা মানুষকে বোঝাবার তোমার ক্ষমতা নেই, আর তুমি নিজেকে দিগ্গজ বলছো। আমি কিছুই পড়াশোনা করিনি, অথচ আমার মতো এত অজ্ঞ মানুষকে তুমি বোঝাতে পারছো না, তাহলে তুমি কত বড় পণ্ডিত বলো তো? এই কথাটা যখন নরেনকে বলেছি, নরেন হাসতে হাসতে বলছে তুই তো ঠিকই বলেছিস, সত্যি আমার কিচ্ছু ক্ষমতা নেই, আমার যদি সত্যি ক্ষমতা থাকতো তোকে বোঝাতে পারতাম। আর সত্যি আমার ক্ষমতা নেই। ঠাকুর ওকে পড়াশোনার দায়িত্ব দিয়েছিলেন, এই কখনো আর বলতে পারলো না। কা কা খা, এই বলে তাহলে কয় আকারটা কি হবে রে বাবা? নিজেও পড়াশোনা করেননি, স্কুলে যাননি ঠিকই, কিন্তু তিনি লিখতে পারতেন, ভালো লিখেছেন। চণ্ডীর কথাটা লিখে হৃদয়ের বাড়িতে এখনো রয়েছে শিহরে, ঠাকুরের হাতের লেখা, সুন্দর হাতের লেখা, নিজে নামটা সই করেছেন, শেষ সইয়ের কাগজ রয়েছে, হাতের লেখাটা পরিষ্কার লেখা, বাংলা শব্দ তিনি পরিষ্কার লিখতে পারতেন, এটা বোঝা যায়। কিন্তু সে ওই তাকে লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন, কাকে লেখাপড়া শিখেছেন না তার মতনই আর একজন ইয়েকে। সে ক খ ওইসব বলছে তোর দ্বারা হবে না, আর তোর এই পর্যন্ত ঠিক আছে, তুই বিদ্বান হবি, তুই পণ্ডিত হবি, এতেই হবে স্বাস্থ্য সম্পর্কে। এই স্বাস্থ্য পণ্ডিত দেখে তিনি সকলকে বলতেন যে ঠাকুরও হেরে গেছেন, কিন্তু এত হৃদয়াবত্তা, মাকে এত ভালোবাসতেন, মায়ের সেবা করা সমস্ত কিছু। এবং প্রায় 12 বছর 9 বছর বলরাম বসুর বাড়িতে কাটিয়েছেন। অসাধারণ তার হৃদয়াবত্তা। এই বলরাম বসুকে তিনি দেখেছেন, কিন্তু বলরাম বসুর ছেলে রামকৃষ্ণ বসু,
রামকৃষ্ণ বসু এক ছেলে, রামকৃষ্ণ বসুর ছেলের নাম ঋষি। সে একটা জীবন্ত প্রতিভা নিয়ে জন্মেছিল। ঠাকুরের একটা অনুষ্ঠানের দিনে ওই গঙ্গার ঘাটে একটা সোনা বা রূপার কিছু এমন কিছু হারিয়ে যায়, সেটা কিন্তু ও হাতে তুলে খুঁজে পাচ্ছে না, পূজারীকে সবাই খুব বকাবকি করছে। ও স্নান করতে নেমে জল ঘাটছিল, তার মধ্যে দিকে খুঁজে পায়। সেটা পাওয়ার পরে ও রাতারাতি খুব বিশ্ববিখ্যাত হয়ে যায় বাচ্চাটা, ঋষি। তাকে খুব ভালোবাসে রামকৃষ্ণ বসুর ছেলে। কিন্তু হঠাৎ কলেরা হয়ে ডাক্তারের পরামর্শ সঠিক না পেয়ে বা কিছু একটা হোক মারা যায় ছেলেটি। রামকৃষ্ণ বসুর ছেলেটি মারা যাওয়ার পরে ওরা দত্তক নিয়েছিল ওরই বংশের আরেকজন বলরাম বসুর ছোট ভাইয়ের নাতিকে ওরা দত্তক নেয়। পরবর্তীকালে বলরাম বসুর বাড়ি যেটি হয়েছে আমরা জানি। তা সে ওই ঋষি কলেরা রোগে মারা যায়। মারা যাওয়ার পরে দেখুন এর হৃদয় অনুভূতি কিরকম। ওখানে লাটু মহারাজ তখন রয়েছেন, বলরাম মন্দিরে ঢুকেছেন, যারা গেছেন আপনারা দেখেছেন ডান দিকের ঘরটা তুরিয়ানন্দজি থেকেছেন বেশ কয়েক বছর, আর ওই ঘরটাতেই এখন ধ্যান ঘর করে দেওয়া হয়েছে, সেটাতে মায়ের ছবি রাখা রয়েছে। লাটু মহারাজ প্রায় 9 বছর ওখানে কাটিয়েছেন, তার আগেও কাটিয়েছেন পরেও কাটিয়েছেন, করে 9 বছর কাটিয়েছেন টানা সেখানে আছেন। অথচ ওই বাড়ির একটা ছেলে মারা গেল, বাচ্চা ছেলে, কলেরা রোগে। তিনি সাধু, স্বামীজি তার নিজে নাম দিয়েছেন অদ্ভুতানন্দজি। বরানগরে তার সন্ন্যাসে সকলের সাথে তার সন্ন্যাস হয়, এবং সেই অদ্ভুতানন্দজি তথা লাটু ওইখানে 9 বছর ধরে রয়েছেন। 9 বছরে থাকার পরে ওই সময়ের মধ্যে যখন মারা গেলেন এই ঋষি, তার মনে এত কষ্ট হতো, ছেলেটাকে খুব ভালোবাসতেন, বাড়ির একমাত্র সন্তান মরে গেল। তিনি দুঃখে কষ্টে 1912 খ্রিস্টাব্দ বলে আমি এখানে থাকবো না। প্রেমানন্দজি ওই বাড়ির সম্পর্কে শালা হন। বলরাম বসুর স্ত্রী কৃষ্ণ ভাবিনীকে বিয়ে করেছেন তিনি। কৃষ্ণ ভাবিনী হচ্ছেন বাবুরাম মহারাজের দিদি। তাহলে বলরাম বসুর শালা হন সম্পর্কে বাবুরাম মহারাজ। বাবুরাম মহারাজ ওখানে থাকেন মাঝে মধ্যে। তুলসীদা বাবুরামের বড়দা, তারাও ওখানে থাকেন। তারা সবাই চেপে ধরেছে, তুমি চলে যাবে কেন? যে যাবার সে তো চলে গেছে, তাকে তো রাখা যাবে না, তোমার দোষটা কোথায়? বলছে তোমরা কিচ্ছু বোঝো না। একটা বাড়িতে সাধুকে অন্ন দেয়া হয়, সাধু তাদের অন্ন ধ্বংস করে, আর সে বাড়ির একটা সন্তান মরে গেল, সাধুটা বাড়িতে রইল, তাহলে এ সাধুকে অন্ন জুগিয়ে তাদের কি কল্যাণটা হলো? কি অসাধারণ চিন্তা! এই যে লাটু মিরাকেলের কথা আমরা বলছি, যে বাড়িতে একটা শিশু মারা গেল সে বাড়িতে একটা সাধুকে পালন করা হচ্ছে। সাধু যার বাড়িতে থাকবে, সাধুকে লোকে খাওয়ায় কেন? বাড়ির কল্যাণ হবে বলে। বাড়ির কল্যাণ না হয়ে অকল্যাণ হলো, তাহলে কিরকম সাধু সেবা করলাম? তাহলে তো আমার মধ্যে কোনো ত্রুটি রয়েছে, আমি সত্যিকারের সাধু নয়, অতএব আমার এখানে থাকাটা ঠিক নয়। উনি বেরিয়ে পড়লেন। তারপরে কিন্তু উনি আর কলকাতায় ফিরেননি, বারাণসীতে সারা জীবনটাই কাটিয়েছেন। বাকি 8 বছর কাটিয়েছেন। 1920 সালের 24 এপ্রিল তার শরীর যায়। তা ওই বলরাম বসুর বাড়িতে আমরা দেখব মা ওখানে রয়েছেন। মাকে ও খুব শ্রদ্ধা করতেন, মায়ের প্রতি ভীষণ অভিমান থাকত। ছেলেরা যেমন প্রত্যেকে মাকে ভালোবাসে, মান অভিমানের পালা মায়ের সাথে ছেলের চলতে পারে। সেখানে লাটু মহারাজ মাকে একবার জয়রামপাটে চলে যাবেন, সেই সময় তাকে বলছেন যে এবারে চলে যাবে তো? আমার আর কি কষ্ট, সবাই চলে যাচ্ছে, বলরাম বসুর বাড়ির সবাই কান্নাকাটি করছে, মা চলে যাবেন। মা একে ওকে বোঝাচ্ছেন। তার আগে একটা ঘটনা ঘটে গেল। মায়ের তো এরকম কোনো আবঢাক কিছু ছিল না যে আমি মা শ্রীরামকৃষ্ণ দেবের স্ত্রী, গুরুপত্নী নয়, সংঘ জননী বলুন, যেভাবে তাকে দেখুন, বিশ্বজননী বলুন, যেভাবে খুশি দেখুন, সেই মা তিনি একটা নির্দিষ্ট পটের বিবি সেজে একটা ঘরে মা হিসাবে
শ্রদ্ধা পাওয়ার জন্যে সবসময় বাধা টোপের মধ্যে থাকবে, মা তো সেই ব্যারিকেড মানতেন না। মা বাইরে নিচে নেমে এসে মহিলা মহলে কথা বলছেন, সব কিছু করছেন, নিচে নামছেন, নিচে নেমেছেন। ও লাটু মহারাজ বলছে, তুমি কেমন ভদ্রলোকের মেয়ে, আমাদের সাথে নিচে নেমে এসে কথা বলছো, ডাকতে পারে না উপরে চলে যাবো, উপরে গিয়ে আমরা কথা বলবো, তা না করে তুমি নিচে নেমে এসেছো, যাকে তাকে তুমি দর্শন দিচ্ছ, মাকে কতখানি ভালোবাসলে, এগুলো ভাবে মুখ ভাবছে বা বলছে, এটা ভাবা যায়। এই কথা বলছেন, তোমাকে কি করে মানবো আমি? মা বলছে, তোমার বাবা আমাকে মেনে লাভ নেই। মা মজা করে বলছেন বা ভালোবেসে বলছেন। লাটু তার ভালোবাসার জায়গাটা মা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু লাটু কেন বলছেন, মা কেন মানুষের সাথে সবারই সাথে মিশে যাবেন ওইভাবে, মা একটা আলাদা শ্রদ্ধার জায়গা, তাকে কি করে তিনি সবারই সাথে মিলিয়ে ফেলবেন। পাঁচজনের সাথে গোলাম মা রয়েছে, যোগিন মা রয়েছে, গৌরী মা রয়েছেন, তাদের সাথে সবাই কি করে মিলিয়ে ফেলবেন, এই জায়গাটা মানতে পারছেন না লাটু মহারাজ। মায়ের সেবকের দায়িত্ব পালন করেছেন, সব কিছু করেছেন এই লেটো। তারপরে মা যখন চলে যাবেন, সে বুঝতে পারছে মা চলে যাওয়ার একটা তোড়জোড় চলছে, সবাই বের মাকে শ্রদ্ধা জানাবে, কেউ কাঁদছে। লাটু মহারাজ বলছেন, সন্ন্যাসী কই কহ পিতা কহ মাতা, সন্ন্যাসী নির্মায়া, তার কারোর প্রতি মায়া নেই, কেউ তাকে মায়া দেখাবে না। আমার কথা কে ভাববে, বা আমি কেন ভাবতে যাব? সন্ন্যাসীর আবার মাতা পিতা কে? তুমি বা মাতা হতে যাবে কেন সন্ন্যাসী? সন্ন্যাসী তো মাতা পিতা বলে কেউ নেই, হতেই পারে না। এইগুলো জোরে জোরে বলছেন, মা শুনতে পাচ্ছেন। মা শুনে বলছে, আর তোমাকে বলতে হবে না বাবা, আমি তোমার কষ্ট হবে জানি, তবে আমি চলে যাচ্ছি, তোমাকে একবার দেখতে চাইছিলাম। লাটু গেছে, গিয়ে দেখতে পাচ্ছেন লাটুর মায়ের কাছে গিয়ে হাও হাও করে কেঁদে ফেললেন। আর মাও কাঁদছেন, লাটু কাঁদছেন। কে যে কার জন্য কাঁদছে বোঝা যাচ্ছে না, দুজনেই কাঁদছেন। এবং মা তার কাপড়ের আঁচল দিয়ে লাটুর মুখ চোখটা মুছিয়ে দিচ্ছেন, আর লাটু তার ওই উড়ুনি দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিয়েছে। কাঁদে না মা, বাপের বাড়ি যাচ্ছ, কাঁদবে কেন, কাঁদবে কেন, সে বোঝাচ্ছে, অথচ কাঁদছে। এই হৃদয়বত্তা, এই মানসিকতা, এই তার অন্তরাত্মার যে বিকাশ, যেটা আমরা সবারই ক্ষেত্রে দেখতে পারবো না। এই লাটু মহারাজের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আমরা দেখব। যদি কয়েকটা আলোচনা করি তাহলে আরো বেশিভাবে বোঝা যাবে। 1908 সালে ওই জানুয়ারি মাসে একজন অবিবাহিত ভক্ত সংসার ছেড়ে, সংসার থেকে তার পতন ঘটেছে, কিছু বাজে নেশা খারাপ কাজ করে সে হেরে গেছে, জীবন থেকে ইয়ে করেছেন, সংসার ত্যাগ করে চলে যাবেন ঠিক করেছেন। এবারে বা লাটু মহারাজকে খুব ভালোবাসতো, একবার দেখা করে চলে যাবে। বলছে, আমার জীবনটা তো শেষ হলো, একবার আপনার সাথে দেখা করে যায়। বলরাম বসু বাড়িতে তখন রয়েছেন। কিসের হেরে যাওয়া? কত মানুষ এইভাবে, তোমার তো জীবন শুরুই হলো না, এখনই হেরে যায় কি? কত ঘাত প্রতিঘাতের মধ্যে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত যমের সাথে যুদ্ধ করতে হবে মৃত্যুর মুখে গিয়ে। আর তুমি তার আগে থেকেই হেরেই বসে যাচ্ছ। জীবনটা কি হেরে যাওয়ার জন্য? জয় করার জন্য। এই লাটু মহারাজের এই কথাটা শোনার পরে ও নতুন করে বাঁচার যেন একটা রসদ পেল, মৃত্যুর কথা বা সুইসাইড কথা ভুলেই গেল। একটা বুড়ি তার বাচ্চার নাতিটা মারা গেছে, মনের শোকে দুঃখে কাতর হয়ে গেছে। লাটু মহারাজের কাছে এসে সান্ত্বনা দিতে এসেছেন। লাটু মহারাজ তাকে বলছেন যে, কান্না কিসের? যখন ছেলেটা এসেছিল তখন ভেবেছিলে যে এটা চিরকাল থাকবে না, একে তো ছেড়ে দিতেই হবে, আজকে না হলে কালকে ছেড়ে দিতে হবে, তুমিও থাকবে না। ও চলে গেছে, ওর সময়টা ওইটুকুই ছিল, সে চলে গেছে,
কদিনের জন্য তার পৃথিবীতে আসার ছিল, সে এসে চলে গেছে। আমি কি করে মানবো? জগতে তো কারো হচ্ছে না। বলছি জগতে কারো হচ্ছে না? তখন তাকে বলল, তোমার এই ঘটনাটা মনে আছে বুদ্ধের জীবনে? সেই বুদ্ধের ঘটনাটা তাকে বসিয়ে বসে শোনালো। সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন, বুদ্ধের জীবনে ওই রকম একটি বুড়ি, তার কেউ একজন নিকটাত্মীয় মারা গেছেন, বুদ্ধের কাছে এসে বলছেন, নাতিটাকে বাঁচিয়ে দাও, আপনার তো অনেক ক্ষমতা, আপনি সমস্ত দুঃখ কষ্ট তার উপরে, তুমি পারবে আমার সন্তানটিকে বাঁচিয়ে দিতে। বুদ্ধ বলল, হ্যাঁ ঠিকই বলেছ, আমিই পারব, তবে একটা শর্তে পারব, যদি তুমি সেই শর্তটা মেনে নাও, তোমার সন্তান নিশ্চয়ই বেঁচে যাবে। তুমি এখনই বেরিয়ে পড়ো এই সন্তানটাকে এখানে রেখে। তুমি জগতে প্রত্যেকের বাড়িতে ঘুরে এসো, এমন একটা বাড়িতে যাবে যার বাড়িতে কেউ কোনোদিন মরেনি, কয়েকটি তিল নিয়ে আসবে, তিল বা সর্ষে এটি নিয়ে আসবে, সেটি নিয়ে আসলেই আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দেবো। কিন্তু দেখো, এমন বাড়ি হতে হবে যে বাড়ির কেউ কখনো মারা যায়নি। এটা যদি আনতে পারো তাহলে তোমার সন্তান জীবিত। খুব আনন্দের সাথে দুঃখ কান্নাকে জয় করে সমস্ত কিছুকে ফেলে রেখে তিনি ছুটলেন, এ বাড়ি ওরা ও বাড়ি, এটা কোনো ব্যাপারই নাই। ঠিকই বুঝেছেন, এক বাড়িতে যাচ্ছেন, কেউ কি তোমার বাড়ির মারা গেছে? বলুন না, এখন মারা যায়নি, কিন্তু মারা তো গেছে, আবার মারা যাবেও এর পরে। কেউ এমন বাড়ি পেলেন না উনি যে বাড়িতে কেউ মরেনি কোনোদিন। অবশেষে ক্লান্ত অবসন্ন হয়ে বুদ্ধের কাছে ফিরে আসলেন। যখন বুদ্ধ বললেন, জগৎটা ঈশ্বর এইভাবেই সৃষ্টি করেছেন, যদি জন্ম না হতো তাহলে মৃত্যু হতো না, জন্ম হয়েছে বলেই আমাদের মৃত্যু হবে। এটা যদি না হয় তাহলে জন্ম মৃত্যুর পারে যাওয়ার জন্য যেটা প্রয়োজন, তাকে দেবতা হতে হবে। দেবতা হওয়ার শর্ত কি? তোমার জীবনযাপন দেবভাবে হবে, তোমার আচরণ দেবভাবে হবে, আর সেই দেবত্বের মধ্যে বিকাশ ঘটবে। তুমি যখন মরবে তখন মানুষ কাঁদবে না, লোকে কাঁদবে, আনন্দ করবে, কারণ তুমি চলে গেলে তাদের সামনে থেকে তাদের কষ্ট হবে, সে কষ্ট নেই, কারণ তুমি যা দিয়ে গেলে, যা রেখে গেলে, সেটা তাদের আনন্দের সন্ধান দেবে। এই রকমই ঠাকুরকে তিল তিল করে শেখাতে হয়েছে। এই অদ্ভুতানন্দজিকে একটি ভক্ত এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুর তাকে বলছেন যে অসময়ে কেউ এসে বিরক্ত হলে, ঠাকুরের খাওয়ার সময় আসছে বিরক্ত করছে, লাটু তীক্ষ্ণ দৃষ্টিতে সেগুলো নজর রাখতেন। একদিন একটা পরিবার এসেছে, অসময়ে এসে গেছে, খুব ভৎসনা করেছেন, লাটুই করেছে, করে ওরা চলে গেছে, খবর পাওয়া গেল, কেউ একজন এসে বললো লাটু তাদেরকে, কেউ একজন ভক্ত পরিবার এসেছিল, তাদেরকে লাটু বলেছে ঠাকুর এখন দর্শন হবে না, ঠাকুর দুপুরে অন্ন গ্রহণ করছেন, এখন হবে না। সেটা বলতে গিয়ে তারা কথাটা শুনছে না, তাদের সাথে তিক্ততা তৈরি হলো, তিক্ততা এমন জায়গায় পৌঁছালো, অবশেষে ঠাকুর তাদেরকে ওই তারা ওর কথা শুনে কষ্ট পেয়ে তারা ফিরে গেলেন। এটা ঠাকুরের কানে পৌঁছালো। ঠাকুর তখন বললেন যে, লেটু তুই এটা করেছিস এরকম? বলছে হ্যাঁ, খাওয়ার সময় এসে আপনার দুপুরের অন্নের সময় হয়েছে, সেই সময় বিরক্ত হচ্ছে এবং ছাড়বে না, এখনই যাবে, সব ঠিক আছে, কিন্তু এসেছিল কেন বলতো? তারা সংসারে থাকে, সংসার জ্বালায়, জুড়াবার জায়গা নেই, এখানে এসেও যদি তুই তাকে ভৎসনা করিস, যাবেটা কোথায়? যাবেটা কোথায়? তারা তারা একটু শান্তির জন্য এখানে এসেছিল, এখানে ছাড়া তারা শান্তিটা পাবে কোথায়? তুই যদি এখানে শান্তির জায়গাটাও তাদেরকে এখন তাড়িয়ে দিস, খুব অন্যায় করেছিস, তুই এখনই যা, তাদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে আয়, এটা তুই অপরাধ করেছিস। গুরু বলেছে যেতে হবে, ওই 6 মাইল হেঁটে রোদে ঠিকানা খুঁজে তাদের বাড়িতে গেছে, গিয়ে বলছেন যে আপনারা চলে এসেছেন, আমি আপনাদের বকাবকি করেছি, এটা আমার অন্যায় হয়েছে, আমাকে গুরু পাঠিয়েছেন, আপনারা আমার ক্ষমা করুন। ঠিক আছে ঠিক আছে যান, এরকম তারা বলেছে। বলছেন না না, আগে বলুন আপনারা ক্ষমা করেছেন কি, তবেই যাব, না হলে যাব না, এটা আমার উত্তরটা তাকে দিতে হবে, না হলে উনি আমাকে আরো ভৎসনা করবেন।
আপনার গুরু এই কথা বলে পাঠিয়েছে, তাকেই তো দেখতে গিয়েছিলাম। আহারে, সে মানুষটা তো এরকম কথা বলবেই। ওনাকে বলবেন আমরা ক্ষমা করে দিয়েছি, আপনার কোনো দোষ নেই। উনি খাওয়ার সময় আমরা গেছি তো, আমরা পরে অন্য সময় যাব। বলে অবশ্যই যাবেন, কিন্তু এটা বলে চলে এসে ক্ষমা করেছেন তো? বলে হ্যাঁ। বলে আমি নিশ্চিন্তে যেতে পারি? হ্যাঁ, আপনি নিশ্চিন্তে যান, গিয়ে বলবেন আমরা ক্ষমা করেছি। এসেছেন। ঠাকুর বলল, একদম ঠাকুর যেন ব্যগ্র হয়ে ছিলেন। বলো কি বললো, বল কি বললো? বললো ক্ষমা করেছে আমায়। ঠিক বলছিস? আচ্ছা তুই এখানে প্রণাম জানিস তাদেরকে? বলছে না, সেটা তো জানাই না। আবার যা, আবার যা, তাদিকে এখানে আমার প্রণাম তাদিকে জানিয়ে আয়। আবার গেছে, যাবার ইচ্ছে নেই, একটা গৃহী মানুষ তার জন্য ক্ষমা চাওয়ালো, আবার তাদের কাছে গিয়ে আমাকে গিয়ে প্রণাম জানিয়ে আসতে হবে? আমার কি নিষ্ঠুর আমার প্রতি অত্যাচার ঠাকুরের। গেলেন, আসল রূপটা দেখাবার জন্য ঠাকুর তাকে পাঠালেন যেন। যখন সেখানে গিয়ে পৌঁছালেন, তখন গিয়ে দেখছেন যে তারা ভাবছেন আবার কেন এলো মানুষটা। তারা যেন জানতেন না ওরা ঠাকুর আবার তাদের কাছে পাঠাবে। ওরা বললেন না, আমরা জানতাম আপনি আবার আসবেন। গিয়ে বলছেন শুধু ক্ষমাতে নয় ঠাকুর, আমি আগের বারে এসে আপনাকে ঠাকুরের নমস্কার জানাতে ভুলে গেছি। ঠাকুর আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, প্রণাম জানিয়েছেন, সেই প্রণামটা গ্রহণ করতে বলেছেন। ওরা ওর মুখের দিকে তাকিয়ে আছে, কোন ঠাকুর, কার ঠাকুর, কাকে আমরা দর্শন করতে গেছিলাম, তিনি আবার 6 কিলোমিটার রোদে ঘামে তাকে পাঠিয়েছে, তাকে বসিয়ে শান্ত করে তাকে মুখে জল দিয়ে খাইয়ে এবং প্রণামটা গ্রহণ করার জন্য তারা যেন অপেক্ষায় ছিলেন। প্রণাম গ্রহণ নয়, কান্নায় ভেঙে পড়লেন পরিবারটা, কান্নায় ভেঙে পড়ে তাকে জড়িয়ে ধরলেন লাটু মহারাজকে। এই যে হৃদয়াবত্তার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল ঠাকুরের চিন্তাতে ভাবনাতে, এটা লাটু মহারাজকে এই মিরাকেল তৈরি করে দিল আমাদের কাছে। যেন আজকে এই পর্যন্ত থাক, সকলে ভালো থাকবেন, আবার পরে দেখা হবে অন্য প্রসঙ্গ নিয়ে। আমার কাছে যা রয়েছে হয়তো আরো 2 দিন চলতে পারে, কিন্তু সময় বলছে থামতে হবে, প্রত্যেকেই বাড়ি ফিরবেন। আজকে